আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ চলে আসলাম জয়পুরি কাপড় দিয়ে কিভাবে আপনি ডিজাইন মেক করতে পারেন সে একটি আইডিয়া নিয়ে। সকলে আশা করি জয়পুরি কাপড় সম্পর্কে জানেন যে তার সাইডে একটা প্যানেল থাকে যেটা জামার নিচের অংশে অ্যাটাচ করতে হয়। তো এইটা অ্যাটাচ করার সময় আপনি চাইলেই এই সুন্দর লেস ইউজ করে ডিজাইনটি ক্রিয়েট করতে পারেন। তো আমি আজকের ডিজাইনটির জন্য এখানে ভি নেক নির্ধারণ করেছি, যার জন্য এখানে আমি এটা পেপার পেস্টিং মাঝখান থেকে ভাঁজ করে নিলাম এবং এটা লম্বা রাখবো আমি এখানে 13 ইঞ্চি এবং উপরে আমাদের শোল্ডারের জন্য নিব এখানে আমি 3 ইঞ্চি, শোল্ডার নয় পুটের জন্য। এখন নিচের থেকে উপরের দিকে আমি এটা প্রথমে মিলিয়ে দিব। যদি আপনারা এরকম চিপা গলা চান তাহলে এটাই থাক, তবে একটু ছড়ানো চাচ্ছি আমি, তার জন্য এর সাইড দিয়ে একটু করে ছড়িয়ে দিব, নিচে একই রাখবো। আর গলার লেন্থ কিন্তু আমার থাকবে হচ্ছে 7 ইঞ্চি এবং নিচে যে এক্সট্রাটুকু দেখতেছেন এখানেই কিন্তু আমাদের কাপড়টি অ্যাটাচ করব। এখন পেস্টিংটি এই কাটার নিয়মটা একটু ফলো করতে পারেন। উপরে কিছুটা বাড়তি রেখে কাটবেন, তাহলে আপনার পুটের অংশ কোনোভাবেই বেশি হবে না। এখন জামার মাঝখানটা অবশ্যই খুব ভালোভাবে ইন্ডিকেট করে নেবেন, কারণ যেহেতু গলার লেন্থটা অনেক বড় আর কোনোভাবে যদি আপনার মাঝখান থেকে সরে যায় তাহলে কিন্তু ড্রেসের ফিটিং এবং জামার ডিজাইন পরার পরে কোনোটাই ভালো লাগবে না। সুতরাং আমার কামিজের মাঝখান এবং আমাদের পেস্টিং মানে গলার এই মাঝখানটা নির্ধারণ করার জন্য আমি এই পেস্টিংয়ের মাঝখান থেকে কাট বসিয়ে নেব এবং আমাদের কাপড়ের সোজা পাশের উপরে পেস্টিংটি রাখবো এবং অবশ্যই যে দাগটি দিয়েছিলাম অর্থাৎ জামার মাঝ বরাবর সেই বরাবর পেস্টিংটি আমি এখানে মিলিয়ে রেখে সেলাই করে নিব। এখানে আপনি সেলাই না করে একটা পিন আপ করে নিতে পারেন, পরবর্তীতে সেটা খুলে সেলাই করতে পারেন, তবে বেশি ভালো হয় সেলাই করে নিলে, তাহলে আর সরার ভয় থাকে না। এখন পেস্টিংয়ের কোনা ঘেঁষে আমি এখানে সেলাইটি করে নিব এবং পরবর্তীতে পাশে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমি এটা কেটে নিব। একটু খেয়াল রাখবেন কাটার সময় যেন কোনোভাবে সেলাইটি কেটে না যায়, তাহলে কিন্তু গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। আর একদম নিচ বরাবর কিন্তু অবশ্যই একটা কাট বসাতে হবে। তো এখানে কাটটা দিলে আপনি এটা সহজেই অপর পাশে টার্ন করতে পারবেন। আর সাইড থেকে ছোট ছোট কাটস বসিয়ে নেবেন। তো দেন আমি এটা পিছন দিকে টার্ন করে এর উপরে কিন্তু আমি হচ্ছে যেই যে গলার যে নির্ধারিত মাপ অর্থাৎ 7 ইঞ্চি সেই বরাবর আমি আগে দাগ দিয়ে নিব। তারপরে আমি যে পেস্টিংটি কেটেছিলাম সেই পেস্টিংয়ে কাটার পরে যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচে যে অবশিষ্ট অংশ ছিল সেখানে আমি যে এক কালারের কাপড়টি লাগাবো, তো তার জন্য আমি সেই টুকরোটা কিন্তু রেখে দিয়েছিলাম যাতে চওড়ার মাপটা ঠিক থাকে। কারণ আপনি যদি আনুমানিকভাবে এই মাঝখানের কাপড়টি অ্যাটাচ করেন অনেক ক্ষেত্রেই হয় কি চওড়ার মাপটি একটু হলেও বেশি হয়ে যায়। এজন্য অবশ্যই পেস্টিং কাটার পরে ওই বাড়তি অংশটুকু রেখে দিবেন যেটা নিচে ছিল। তো এটা বরাবর আমি এখানে দাগটি দিয়ে নিলাম। তাহলে দেখুন এই যে মাঝের যে দূরত্ব সেটা কিন্তু একই থাকে, তাহলে আপনার জামার বডির মেজারমেন্ট কম বা বেশি হবে না। তো আপনি গলার এখানে এটা অ্যাটাচের সময় যদি একটু কম নিয়ে নেন তখন দেখবেন জামা ফিটিংয়ের সময় পিছনের থেকে সামনের পার্ট আপনার ছোট হয়ে যাচ্ছে, আর বেশি নিলে তো বড় হয়ে যাবে। এই কারণে এই টেকনিকটি ফলো করতে পারেন। তো প্রথমেই আমি এই অংশটুকু লাগিয়ে নিব, তারপরে আমি লেসটি অ্যাটাচ করব। তো একবারে করতে গেলে একটু ঝামেলা হয়, দ্যাটস ওয়াই আমি আগে এই অংশটাই অ্যাটাচ করে নিব। এখানে আমি জামার যেই প্রিন্টের কালারের সাথে ম্যাচ রেখে সাদা কালার লেস ব্যবহার করছি। একদম কোনা ঘেঁষে আমি লেসটি অ্যাটাচ করব এবং এখানে এসে আপনি খুব সুন্দরভাবে সুইটা ভিতরে রেখে লেসটা ঘোরালেই দেখবেন ইজিলি টার্ন হয়ে গিয়েছে এবং লেসটি কোনা দিয়ে সেলাই করার পরে আরেকটি সেলাই দিবেন, তাহলে লেসটি বসে থাকবে, তা না হলে কিন্তু লেসটি উঁচু হয়ে থাকবে এবং ফিনিশিং ভালো হবে না। তো অবশ্যই সেকেন্ড সেলাইটা দিবেন এবং ম্যাচিং করে সুতো ব্যবহার করবেন, অর্থাৎ লেস যেই কালার থাকবে সেই কালার সুতো ব্যবহার করবেন, তাহলে খুব ভালো ফিনিশিং হবে। এখন ঘেরে কাপড়টি অ্যাটাচ করে দেখাবো। উল্টো সাইডের উপরে আমি যেই ডিজাইনের কাপড়টি রেখেছিলাম সেই কাপড় কিন্তু উপরে উল্টো অর্থাৎ ভিতরে সোজা। তো এইটা কিন্তু আমাদের সামনের দিকে চলে যাবে, এই কারণে আমি পিছন সাইডেই কিন্তু এই কাপড়টি আগে অ্যাটাচ করে নিচ্ছি। আর ডিজাইনটা থেকে সামনে এবং পেছনে 1/2 ইঞ্চি করে কাপড় বেশি রাখবেন ফোল্ড করার জন্য, তাহলে শুধুমাত্র ডিজাইনের অংশটুকুই দেখা যাবে। এখন ভালোভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে তারপরে আমি এখানে লেসটি অ্যাটাচ করব এবং লেস তলে রেখে খুব আলতোভাবে করবেন, কারণ এই লেসের নিচে খুবই সামান্য জায়গা থাকে। তো একটু যদি আপনি ঠিকঠাকভাবে না লাগান তাহলে কিন্তু সেলাই লেসের পরে পড়বে না। তো এবার হচ্ছে আমি উপরের অংশটা ভাঁজ করে একইভাবে লেস ভিতরে ঢুকিয়ে আমি এই সেলাইটি করে নিব, তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটি মোটামুটি কমপ্লিট। আর হাতায়ও কিন্তু আমি সেমভাবেই একই ডিজাইনটি ফলো করেছি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি ভিজিট করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।
সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।